হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ দুধ ও সাথে কিছু উপকরণ দিয়ে ভীষণই টেস্টি একটা সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি খুবই সহজে খুবই চটজলদি রেডি হয়ে যায়, একদমই সময় বেশি লাগে না। তো দেখুন, এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। তারপর গ্যাসটা অন করে দুধটাকে হালকা গরম করে নিয়েছি। তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। দুধটা আঙুল ডোবানো যায় সেরকম গরম আছে। এরপর গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর গ্যাসটা অফ অবস্থায় এখানে দিয়ে দিয়েছি মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে এখানে গুঁড়ো দুধ। এখানে আমি আমুলের গুঁড়ো দুধের ব্যবহার করেছি। তো গ্যাসটা বন্ধ করে পর এটাকে মিশিয়ে নিচ্ছি, তাহলে গুঁড়ো দুধটা আর একদমই ডেলা ডেলা থাকবে না, খুব ভালো মতো এটার সাথে মিশে যাবে। তো সেই জন্য দুধটাকে হালকা গরম করেছি, খুব বেশি গরমও করিনি। তো এরপর এইভাবে হাতার সাহায্যে খুব ভালো করে এই দুধটাকে মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, গুঁড়ো দুধটা এখন খুব ভালো মতো মিশে গেছে। এরপর আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। তো গ্যাসটা অন করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। তো লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তো চিনির ব্যবহারটা এখানে খুবই কম করেছি, যেহেতু 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধের মধ্যে অনেকটাই মিষ্টি থাকে, সেই জন্য এখানে চিনিটা 2 চামচ, খাবার চামচের 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতেই রেখেছি। লো ফ্লেমে এভাবে ভালো করে চিনিটাকেও একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে 2টো ছোটো এলাচ একটু হামালদিস্তায় করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এরপরে এলাচের গুঁড়ো ও চিনিটা খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এবং দুধটাকে অর্ধেকটা পরিমাণে ঘন করে নেব। তো দেখুন, এই জন্য বারবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাছাড়া নিচের দিকে লেগে যেতে পারে, সেই জন্য এটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। যে কোনো পুজো পার্বণ উপলক্ষে এরকম ধরনের খুবই সহজ পদ্ধতির মিষ্টির রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখুন, এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে একটু ঘন করে নিচ্ছি। তো দেখুন, এই জন্য বারবার এটাকে নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, সেজন্য এটা খুবই চটজলদি ঘন হয়ে আসবে। একদম 5 মিনিটের মধ্যে এটা ঘন হয়ে যাবে। তো দেখুন, এটা ক্রমাগত নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। তো যে পরিমাণ দুধটা নিয়েছিলাম সেটার থেকে এখন দুধটা ঘন হয়ে অর্ধেকটাই হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ওই যে কাপ মেপে এখানে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম, সেই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে নারকেলের কোড়া। তো এখানে আমি ফ্রেশ নারকেল কোড়ার বদলে ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়েছি। এই পাউডারটা বাড়িতে থাকলে সবসময় যে কোনো রেসিপি চটজলদি রেডি হয়ে যায়। তো আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়েও এটাকে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ পরিমাণে নারকেল কোড়াটা মেপে এর সাথে মিশিয়ে দেবেন। তো আমি এখানে ডেসিকেটেড কোকোনাট পাউডারটা নিয়েছি। তো দেখুন, কোকোনাট পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অনেকটাই ঘন হয়ে শুকিয়ে আসবে। তো দেখুন, এই জন্য এটাকে ক্রমাগত গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। লো ফ্লেমে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা নাড়াচাড়া করতে করতে খুবই ঘন হয়ে আসবে এবং এটা কড়াই থেকে খুব সহজেই উঠে আসবে। তো এই জন্য এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। দুধটা 5 মিনিটের মধ্যে ঘন হয়ে যাবে এবং এই কোকোনাটের গুঁড়োটা দেওয়ার পরেও এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এভাবে নাড়াচাড়া করতে করতে এটা ক্রমাগত একদমই শুকিয়ে আসবে। তো দেখুন, এরপর এটাকে এভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। সামনেই পুজো আসছে, পুজো উপলক্ষে এরকম ধরনের এই সন্দেশের রেসিপিটা আপনারা বানিয়ে ফ্রিজে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন এবং খেতে তো ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো এখানে দেখুন, এইভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এখন এটা অনেকটাই শুকিয়ে গেছে এবং কড়াই থেকে উঠে আসছে। তো এরকম পর্যায়ে এটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা মাত্র 10 মিনিটে রেডি হয়ে যায়, একদমই সময় বেশি লাগে না। হাতে সময় কম থাকলে এবং মিষ্টি খাবার ইচ্ছে হলে এরকম ধরনের মিষ্টির রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ভীষণই চটজলদি ভীষণই টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখন এটা একদমই রেডি হয়ে গেছে। লো ফ্লেমে এইভাবে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি।
তো এটাকে এরপর একটু এই কড়ার মধ্যে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো দেখুন এটা হাতের মধ্যে নিলে খুব সহজেই লাড্ডু মতো তৈরি হয়ে যাচ্ছে। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা বাড়তে থাকা ছোট চায়ের ট্রে নিয়েছি। এই ট্রেটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখানোর পর এখানে ওই যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। তো এই মিশ্রণটা থেকে আপনারা চাইলে ছোট ছোট করে লাড্ডুর আকারেও এটাকে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে সন্দেশের মতো করে রেডি করব, সেই জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি। এরপর এটাকে ট্রের চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এখানে হাতাটাতে লেগে যাচ্ছে, এই জন্য আমি হাতে করে এভাবে একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি। এটা এখন হালকা গরম আছে, খুব বেশি গরমও নেই, তাই হাতে করে খুব সহজেই এটা ভালো মতো সেট হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে হাতাটাকে রেখে দিলাম। এরপর হাতের সাহায্যে এইভাবে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এটা খুব বেশি গরম অবস্থায় সেট করার কোনো প্রয়োজন নেই, একটু ঠান্ডা হওয়ার পরেও এটাকে এভাবে সেট করে নিলে খুব ভালো মতো সেট হয়ে যাবে। এবং দেখুন এরপর হাতার সাহায্যে আবারও সাইডগুলো একটু সেট করে নিচ্ছি। তো এইভাবে আমি একটা ট্রেতে করে এটাকে রেডি করে নিলে আপনারা যে কোনো ধরনের পাত্রে এটাকে এইভাবে একটু সেট করে নিতে পারেন। তো দেখুন এভাবে হাতে করে এটাকে খুব ভালো করে একটু শেপে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে এটাকে খুব চটজলদি সেট করে নিচ্ছি। সেট করার পর এটাকে এইভাবেই প্রায় 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এইভাবে রেখে দিলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো মাত্র 5 মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম। 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি। চাইলে ছুরিতে একটু ঘি মাখিয়ে নিতে পারেন, কিংবা ঘি না মাখালেও এটা খুব ভালো মতো কেটে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে প্রথমে লম্বা লম্বা দিক থেকে একটু কেটে নিলাম। এরপর সাইড দিক থেকে মাঝ বরাবর আবার একটা কাট লাগিয়ে দেবো, তাহলে এগুলো একটা একটা চৌকো চৌকো পিস মতো বেরিয়ে আসবে। তো দেখুন এভাবে একটু সাইড থেকে আবারও কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো রেসিপি ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর কেটে নিয়েছি। এরপর একটা চামচে করে এইভাবে এগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু নিচে ঘি লাগানো আছে খুব সহজেই এগুলো উঠে আসবে। আর পাউডার দুধ যেহেতু দিয়েছি, পাউডার দুধ দিলে অনেকটা বেশ মাওয়ার মতো টেস্ট আসে। মাওয়া ছাড়াই এরকম একটা বেশ মাওয়ার টেস্টে সন্দেশ তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি পিসগুলোকে একটু এভাবে আলাদা করে নিচ্ছি। খুব সহজে এগুলো উঠে আসবে। তো বন্ধুরা যে কোনো পুজো উপলক্ষেও আপনারা এরকম ধরনের রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন, এবং বাড়িতে গেস্ট আসলেও আপনারা এরকম ধরনের রেসিপি তৈরি করে এগুলোকে সার্ভ করতে পারেন। তো দেখুন এরপর এগুলো সবগুলো আলাদা করে নিয়েছি। তারপর এগুলো ট্রেতে একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে প্রায় 10 থেকে 12টা কাজু বাদাম একটু নিয়েছি। তারপর এগুলোকে একটু সাজিয়ে নেব। তো দেখুন কাজু বাদামগুলো এভাবে আমি একটু নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু উপর থেকে এভাবে গার্নিশিং করে দিচ্ছি, তাহলে এগুলো দেখতেও ভালো লাগবে এবং কাজু বাদাম দেওয়ার জন্য টেস্টটাও ভীষণই ভালো হবে। তো এরপর আমি প্রত্যেকটাতে একটা করে কাজু বাদাম এভাবে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর এগুলোকে একটা একটা করে এইভাবে সন্দেশের উপরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই সন্দেশের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা তো অনেক ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করে থাকেন, কিন্তু আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি, তারপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এরপর প্লেটে নিয়ে এগুলোকে সাজিয়ে নিয়েছি। তো দেখুন এগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এগুলো রেডি হয়েছে। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে এগুলো বুঝতে পারবেন এগুলো কতটা সুন্দর মতো রেডি হয়েছে। ভীষণই টেস্টি, ভীষণই ভালো একটা রেসিপি বন্ধুরা, খুব সহজে রেডি হয়ে যায়, একদমই সময় বেশি লাগে না। তো দেখুন এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একদম পারফেক্ট এই সন্দেশের রেসিপিটা রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।